TV9 বাংলায় আপনাদের স্বাগত। আমার সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তোমাকে একটা ইন্টারভিউতে পাওয়াটাই আমাদের কাছে খুব সৌভাগ্যের ব্যাপার। তোমার নতুন ছবি আসছে অভিমান নিয়ে আজকে আমাদের কথোপকথন। কিন্তু প্রথমে তুমি বলো, এই যে তুমি পদ্মশ্রী নিয়ে ফিরলে, সব বাঙালিরা এরকম হাঁ করে তাকিয়ে আমরা ফ্রেমটা দেখছিলাম যে তুমি হেঁটে আসছো, মঞ্চে উঠছো। এই মুহূর্তটা তোমার জন্য কিরম ছিল, মনের মধ্যে কি ভাবছিলে? না না, এটা নিশ্চয়ই ভালো লাগা, কারণ আমার মনে হয় যে এই সম্মানটা তো শুধু আমার নয়। আমি বারবার একটা কথা বলি যে শুধু বাঙালিরা, আমি বম্বেতে ইনফ্যাক্ট ওটা রিসিভ করার পর আমার একটা কাজের জন্য বম্বে যেতে হলো। ওখানকার মানুষরা প্রচুর খুশি, সবাই খুব আনন্দিত, এবং সবাই বলছে, বিশেষ করে আমি এই ধুতি পাঞ্জাবি পরাটা, আর ধুতি পাঞ্জাবি পরা মানে আমি তো মনে প্রাণে বাঙালি, অ্যাজ ইউ নো। আমি বাড়িতে ইউ অল কেম, মানে আমি ভালোবাসি ধুতি পাঞ্জাবি পরতে। তো এটা একটা দারুণ জায়গা ছিল, এবং আমার সবথেকে ভালো লেগেছে যে বাংলা ছবি, মানে অন্য ভাষায় আমি কাজ করেছি, কিন্তু আমি তো প্রধানত 400-র উপর বেশি ছবি বাংলায় করেছি। এটা তো আমার নয়, মানে এই সম্মানটা পাওয়া হচ্ছে আমার ডিরেক্টর, আমার প্রডিউসার্স, আমার অডিয়েন্স, আমার টেকনিশিয়ানসরা, আমার সবাই মিলে আমাকে একটু একটু করে সেই জায়গাটা দিয়েছেন। আমি আমার বিভিন্ন রকমের কাজ করতে পেরেছি। এবার আমি হ্যাপি এটার জন্য যে বাংলা চলচ্চিত্র জগৎকে তো আমি, সবাই বলেন বাইরে, আমি রিপ্রেজেন্ট করি একটা না একটা জায়গায়, সেটা আমার সময়ের সঙ্গে, আমার ম্যাচুরিটির সঙ্গে। কিন্তু এটাও কি বলবো, এটা আমার বাংলা ইন্ডাস্ট্রির তরফ থেকে নেওয়া, এবং বাংলার আমার যে অডিয়েন্স তাদের তরফ থেকে এটা নেওয়া। এটা একটা দারুণ ভালো লাগা, এবং খুব স্বাভাবিক যে ওই জায়গাটায় ঢুকলে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়। আমার সঙ্গে আমার ছেলেও ছিল, তো নর্মালি ওরা তো আগে একটা রিহার্সাল করে, তো রিহার্সালে দাঁড়াতে হয়, মানে বলে যে যারা যারা সবাই না, মানে যারা যারা পাবেন তাদের ফ্যামিলির লোক। তো ও এত কাঁদছিল, ও দাঁড়াতেই পারেনি ইনফ্যাক্ট। তো আমার সঙ্গে রামও ছিল, তো ওরা দুজনেই এত কেঁদেছে, দাঁড়াতে পারেনি লজ্জায়, যদি ক্যামেরায় ধরা পড়ে। কিন্তু হ্যাঁ, মানে এটা একটা অন্য একটা ফিলিং তো আছেই, এবং আমাদের অনারেবল প্রেসিডেন্টের হাত থেকে নেওয়া, এবং সেখানে অনারেবল প্রাইম মিনিস্টার বসে আছেন, আরও ডিগনিটারিজরা বসে আছেন তাদের সামনে, এবং পরেও পরবর্তীকালে তারা প্রত্যেকে এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। তো এটা একজন সিভিলিয়ান হিসেবে এটা আই এম গ্রেটফুল, এবং আমি ওটা পাওয়ার পরে যেটা সব জায়গায় বলেছি, সেটা আমি আবার রিপিট করছি, যার জন্য এখনও বসে আমি কথা বলতে পারছি, আমার মা। তিনি বিশালভাবে খুশি হতেন, কারণ আমার জীবনে তিনি যে স্ট্রাগলটা করেছেন, কেউ আমাকে বিশ্বাসই করেননি যে আমি হিরো হতে পারি। তো জানি না, মানে তুমি এই পুরস্কারটা নেওয়ার পর, তুমি মার কথা বললে, পুরস্কারটা নেওয়ার পর তুমি মুম্বাই শহরে গেছিলে, তখন বাবার সঙ্গে দেখা হলো। যে ছবিটা নিয়ে আসছো সেটার নাম অভিমান, আর আমরা জানি বাবার সঙ্গে তোমার অভিমান পর্বটা অনেকটা লম্বা ছিল। এইবার যখন দেখা হলো, অভিমানটা কখন, কোথায়, কিভাবে কেটে গিয়েছিল বড় হওয়ার সাথে সাথে? আমার মনে হয় একটা জিনিস ঠিকই, যেটা অভিমানটা তখনই হয় কারোর সঙ্গে যখন সে আপন লোক হয়, সব থেকে প্রিয় মানুষ হয়। আর বাবা এটা হাতে নিয়ে শুধু এটাই বললো আমার ছেলেকে যে, দেখো চ্যাটার্জি পরিবারে এরকম একটা বড় কি বলবো সম্মান নিয়ে এসছে, তোমাকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, আরও বেশি ফোকাস হতে হবে। এবং সেটা আমি সবসময় বলি। অ্যান্ড বাচ্চাদের মতন করছিলেন ওটা হাতে নিয়ে, কারণ আমার মনে হয়েছিল মা নেই, ওনার হাতে একবার যেটাই পেয়েছি দিই। তো হি ওয়াজ ভেরি হ্যাপি। অনেকক্ষণ আড্ডা মারলাম, গল্প করলাম। মান অভিমান তো থাকে, ওটাও থাকে, আবার চলেও যায়। অভিমান কিন্তু থাকে না, অভিমানটা যেরকম হয়, এবং অভিমান শব্দটা না এমনই একটা জিনিস যেটা, অভিমান ভাঙানোটার একটা মজা আছে, মানে এটার মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর আছে। মানে অভিমান আমি করেছি, তার সাথে আবার অভিমানটা যে ভাঙাতে আসবে, না হলে কিন্তু এটা অভিমান হয় না, তখন কিন্তু আস্তে আস্তে অন্য একটা কোনো না মানে হয়। কিন্তু অভিমানটা আমরা তার উপরই করি যে আমি জানি যে মানুষটা কিন্তু আমার অভিমানটা ভাঙাতে আসবে। একটা সময় যখন প্রচন্ড অভিমান করেছিলে বাবার ওপর, কতদিন একটা না কথা বলনি? কথা বলিনি আমি ঠিক তা নয়, আমার মনে হয় যে কিছু কিছু পরিস্থিতিতে আমরা হয়তো বেশ লম্বা, প্রায় 3-4-5 বছর কথা বলিনি। কিন্তু এইটা নয় যে তিনি তার যে বলবো কমিটমেন্ট বলি, বা তার যে দায়িত্ব, সেখান থেকে কখনো সরে গেছেন, বা আমি আমার বাবার প্রতি যে দায়িত্ব সেখান থেকেও কখনো সরে গেছি।
কিন্তু ওইটা না আমি আরেকজনের কথাই বলতে চাই, যার সাথে আমার খুব বেশি এটা হতো, সেটা যে ঋতুদা। হ্যাঁ, এই অভিমানের জায়গাটা যদি সত্যি করে আমায় কেউ জিজ্ঞেস করে, আমার সব থেকে অভিমান বেশি হতো ঋতুর সাথে। আবার অভিমানটা ভাঙতো তখন নয় একটা উৎসব হচ্ছে, নয় একটা চোখের বালি হচ্ছে, মানে তার থেকেই একটা পজিটিভ জিনিস তৈরি হতো। ঠিক আমার বাবার সাথে আমি বলছি যে অভিমান হলেও কিন্তু কমিউনিকেশন বন্ধ হয়নি, কারণ এবং আমার তো মনে হয় যে যেটা এখন আমার মিশুকের সাথে হয়, ছেলেরা একটা সার্টেন বয়সের পর তো একটা মেল দুটো মানুষ হয়ে যায়, মানে দুটো পুরুষ হয়ে যায়, এদের একটা অন্যরকম কি বলবো ইকুয়েশন, অন্যরকম একটা মা ছেলের আলাদা হয়, বা ইনফ্যাক্ট আমার মনে হয় মেয়ে আর বাবার আলাদা হয়, কিন্তু বাবা ছেলের ইকুয়েশনটা না একটু অন্যরকম। একটা বয়সের সার্টেন পয়েন্টে দুজনই ম্যান, দুজনেরই একটা মেল ইগো আছে, সেটার মধ্যে দিয়ে চলতে হয়। সো ইটস ভেরি ইন্টারেস্টিং। এই যে ছবিটা আমরা দেখছি, তোমাকে দেখছি, শুভশ্রীকে দেখছি, যিশুকে দেখছি, আমার বারবারই মনে হচ্ছে যে এই ছবিটার যতটুকু ঝলক আমরা দেখেছি, এটা একটা প্রশ্ন যে আবহমান হয়ে গেছে, জাতিস্বর হয়ে গেছে। সেই ছবিতে যারা ছিলেন তারা ফিরে আসছেন এই ছবিটাতে, এটা কি খুব চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং তো বটেই, কারণ হ্যাঁ মানে একটা ধারার ছবি, হ্যাঁ, যে দুটো ছবির নাম তুমি বললে, সে দুটো ছবি দুটো ধারার ছবি। তার সঙ্গে আমার মনে হয় আমাদের এই অভিমান, যেটা ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালনা করেছেন, ওনার আমি আগেরও যে ছবিগুলো দেখেছি কয়েকটা, অবশ্য মিউজিক ডিরেক্টর নিয়েও তো কোনো প্রশ্ন, আমাদের মধ্যে একজন লেজেন্ড মানে, কিন্তু ওর যে ধরনের ছবিও করে যাওয়ার চেষ্টা করে, তার মধ্যেও কিন্তু ওরা একটা নিজস্ব সিগনেচার তৈরি করেছে অল্প সময়ের মধ্যে, এবং সেই সিগনেচারটা কিন্তু অনেকের কাজের কি বলবো যে একটা রিদম হয় না ফিল্মে, মনে করিয়ে দেয়। এটা না যে সে কোনো জিনিস টুকছে বা কপি করছে, সে হয়তো সেই ধারাটাকে বিশ্বাস করে। আমি সবসময় মনে করি একজন ডিরেক্টর বা একজন মেকার, সে যদি সেই ধারাটাকে বিশ্বাস করে ছবি বানান, তাহলে কিন্তু লক্ষ্যে পৌঁছাতে হবে, মানে সেটা লোকের কাছে পৌঁছে যায়। এইটাও আমাদের মনে হয় যে আমাদের কাছে চ্যালেঞ্জ তো বটেই, আমাদের পুরো টিমের কাছে। কিন্তু যিশুর সাথে অনেকদিন পরে একটা খুব ইম্পর্টেন্ট কাজ করলাম, সেটা আমার কাছে প্রচুর ভালো কাজ করেছি আমরা দুজনে একসাথে। স্টার্টিং ফ্রম ঋতুজ ফিল্ম, সব চরিত্র কাল্পনিক, ওকে বার করে দিয়েছিল, ওই জন্য বাচ্চা ছেলে হবে না, তারপরে সেই ঋতুকে বলে যিশুকে নিয়ে আমরা কাস্ট করেছি, ওইটা বললাম। তো যিশুর সাথে একটা বড় আমার জার্নি আছে, প্রচুর কাজ আছে, কমার্শিয়াল ছবি, অন্য ধারার ছবি, লাস্ট আমাদের দশম অবতার সুপারহিট ছিল। সো তার সঙ্গে শুভশ্রীর সাথে আবার আমার প্রথম কাজ সেই অর্থে, এবং চরিত্রটার মধ্যে একটা অদ্ভুত, এই তিনজনের মধ্যে অদ্ভুত কি বলবো সম্পর্কের অদ্ভুত ইকুয়েশন আছে, সেটা ছবিটা দেখলে বোঝা যাবে। অভিমান তো আছেই, কিন্তু তার সঙ্গে একটা অদ্ভুত ইকুয়েশন আছে, যে ইকুয়েশনটা খুব রেগুলার ইকুয়েশন নয়, মানে আমরা কিছু জিনিস জানি এইগুলো তো এরকমই। শুভশ্রীর সাথে তোমার রোমান্টিক আমি কিছু ঝলক দেখলাম, সেটা জন্য 19 তারিখে অপেক্ষা করতে হবে, 19 তারিখে দেখতে হবে। তবে কাস্টিংটা আমাকে করার পেছনে নিশ্চয়ই তো কোনো কারণ আছে, মানে খুব একটা কিছু কারণ না থাকলে আমাকে কাস্ট করতো না, বা আমিও হ্যাঁ করতাম না। চরিত্রটা তো ইন্টারেস্টিং বটেই, কিন্তু অনেকগুলো মানুষকে সঙ্গে সঙ্গে এরমভাবে নিয়ে যাবেন, সম্পর্কের টানা পড়েন, সম্পর্কের আলাদা আলাদা মানে, সম্পর্কর আলাদা আলাদা পার্সপেক্টিভ, এইটা খুব সুন্দরভাবে আছে ছবিটা। তোমার কাজ সারা দেশে সেলিব্রেটেড হচ্ছে, আবার একই সঙ্গে তুমি এটা বলে দিয়েছো যে রাজনীতির থেকে আমি বরাবর দূরে থাকতে চাই। আমরা দেখেছি সমস্ত রাজনৈতিক দলের মানুষরা তোমার কাজ সেলিব্রেট করেন, সেই সূত্রে তারা হয়তো তোমার বাড়িতে আসেন। এই যে জায়গাটা এত সতর্কভাবে তুমি মেনটেন করলে, সেইটা নিয়ে কি বলবে? যে কোনো রাজনৈতিক বলবো না, যে কোনো মানুষকে ভীষণ সম্মান দিই। একজন ডাক্তার হতে পারেন, একজন ইঞ্জিনিয়ার হতে পারেন, একজন পাইলট হতে পারেন, একজন সায়েন্টিস্ট হতে পারেন। সেরকম রাজনৈতিকের জগতের যে মানুষরা আছেন তাদেরকে আমি তাদের যোগ্য সম্মান দিই। আমি শুধু আশা করি যে আমি যে 40 বছর ধরে কাজ করেছি, যেটুকু করেছি হয়তো এইটুকু, আমি শিল্পী হিসেবে আমার সেইটুকু ভালোবাসা, সম্মান, যেন আমাকে ভালোবাসেন মানুষ। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেক সময় এরকম হয়েছে 2-2.5 ঘন্টার ফ্লাইটে আমি গেছি, কোনো একজন খুব বড় একজন রাজনৈতিক মানুষ, তিনি পাশে বসে আমার সঙ্গে জাতিস্বরের কথা বলেছেন, লালনের কথা।
এর চেয়ে বড় পাওনা আর একজন শিল্পীর কি হতে পারে? আমি যেটা কাজটা করে গিয়ে আজকে আমার জীবনের প্রায় 70% সময় কাটিয়েছি, সেই কাজটা নিয়ে যদি কেউ আলোচনা করেন, আমার তো আর এর বেশি বেশি পাওয়ার নেই বা চাওয়ার নেই, কারণ এটাই আমার কাজ, এটাই আমার প্রফেশন, এটাই আমার পরিচয়। ঠিক বাকি যে কটা প্রফেশন আছে, তুমিও জানো খুব ভালো করে, তোমাদের জার্নালিস্টদেরকে আমি কতটা ভালোবাসি, আর যারা বড় ওদের কাছ থেকে আমার শেখার আছে। প্রত্যেকটা নিজস্ব স্পেশালাইজড কাজ আছে, আমার এটা মনে হয়। এটা কোনো রাজনৈতিক জায়গার থেকে বলছি না, প্রত্যেকটা মানুষের নিজস্ব দায়িত্ব, তার নিজস্ব ভাবনা, তার নিজস্ব কাজের ধরন আছে, সেই জায়গাটাকে সম্মান করতে হবে। আমি আমার মতন করে, আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি, কাজ করি, একজন পরিচালক হতে পারেন একজন, আমি মনে করি যে কাজটা ভালো করে করলে ওইটুকু সম্মান, ওইটুকু ভালোবাসা সবাইয়ের কাছ থেকে পাওয়া যায়। এই যে আমরা এই আলোচনাটা করছি যে টলিউডের একটা অংশ সাংঘাতিকভাবে রাজনীতির সাথে জড়িয়ে গেল, যেরকম আমরা দেখেছি যে এখন একটা সরকার বদল হয়েছে, সেই কারণে অনেকে ভীষণ সমালোচনার মুখে পড়ছেন। তোমার কি মনে হয় যে এটা না হলে ভালো হতো? এটা আমার মনে হয় ফেজ, এটা চলছে আলোচনা চারিদিকে, কিন্তু এটা ফেজ, মানুষ ভুলে যাবেন, যে যার নিজের মতন কাজ করবেন, যার যে দায়িত্বে যারা আছেন সেই দায়িত্বগুলো পালন করবেন। আর আপনি আমাদের অভিমান ছবিটাকে প্রমোট করবেন, যাতে আমাদের ছবিটা 19 তারিখে আসলে মানুষজন এসে দেখেন। কারণ আমি সত্যি বলছি, আমার মানে এটা তোমরা আমাকে অনেক ভালো চেনো বলেই বলছি, আমি সত্যি বলছি, আমার বাকি জীবনটায় সিনেমার বাইরে, মানে আমি যেদিন হাতে ওই পদ্মশ্রীটা পেয়েছি, আমি বেরিয়ে এসে আমার ছেলেকে ফার্স্ট কথা বলেছি, আমার না কাল থেকে মনে হতে হবে যে আমার জীবনের প্রথম ছবিটা আমি এবার করতে চলেছি। কারণ এইটা আমার অ্যাচিভমেন্ট নয়, আমাকে আরও দিতে হবে লোককে। আমার এটা এর পরে যে কাজটা করব, ওটা আমার কেরিয়ারের প্রথম ছবি হবে, ওইটা ভেবে আমার কাজটা করতে হবে। আমি সিনেমার ব্যাপারে না অতটাই পাগল। আর আমার নিজের ধারণা, আমার যোগ্যতার অনুযায়ী আমাকে বাঙালি, সারা পশ্চিম বাংলা বলবো না, সারা পৃথিবীর বাঙালি আমাকে অনেক বেশি দিয়েছেন। আমার যোগ্যতার থেকে অনেক বেশি আমি অর্জন করেছি, আমার থেকে অনেকের বেশি অনেক যোগ্যতা আছে। আমাকে যেটুকু সম্মান যেখানেই পাই, যারাই দিয়েছেন, যেভাবেই দিয়েছেন, তারা আমার চেয়ে অনেক যোগ্য মানুষ আছেন। এটা বোধহয় আবার বলছি, দর্শক মানুষের এবং মার আশীর্বাদ। কারণ এই যোগ্যতারও না কোনো ক্যালকুলেশন হয় না। আমি নিজে জানি আমার থেকে অনেক যোগ্যতা আমার পাশে অনেকে আছেন। হ্যাঁ, আমার একটা জিনিস আছে, আমি ওইটা নিয়েই পড়ে থাকতে চাই, ওইটা নিয়েই ভাবতে চাই, ওইটা নিয়ে নতুনভাবে আবার প্রতিদিন ভাবতে চাই যে নতুনভাবে নিজেকে কী করে আমি, যে কারণে অভিমানের মতন একটা চরিত্র করেছি, যেখানে লোকে বলছে এটা কি বুমবাদার এই এনার্জি স্টেজে, মানে সেটার সঙ্গে আবার একটা চরিত্র। আই জাস্ট ওয়ান্ট টু ডু। মানে হয় না, এখন আমি পাখনা দিয়ে উঠতে চাই, আমাকে ওড়াও তোমরা। ডিরেক্টরদের বলি, তোরা আমাকে এমন কিছু দে না যেটা আমি আবার 5-6 মাস কিছু ভাববো না, ওটা নিয়ে থাকবো, মানে লেট মি এনজয় মাই ওয়ার্ক। রাজ্যে সরকার বদল হয়েছে, তুমি শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলে। আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে নতুন সরকারের থেকে টলিউড নিয়ে তোমার সামগ্রিক চাওয়া কি থাকবে, যাতে বাংলা সিনেমার ভালো হয়? বাংলা সিনেমার ভালো তো আমি গত 40 বছর ধরেই চেয়েছি, আজও তাদের কাছে আমি লিখেওছি তাই, যে আমাদের তো একটা ভীষণভাবে আমাদের কী বলবো, বাংলার ঐতিহ্য আমরা সবসময় সেলিব্রেট করি 3 জন মানুষকে, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তারপরে অবশ্য ঋতুদা, গৌতম দা, বুদ্ধদা। মানে এই বাংলা সিনেমার যে ঐতিহ্যটা আছে বিশ্বের দরবারে যেন যায়। এবং আমার মনে হয় আমাদের এখানে যে টেকনিশিয়ানস, আমাদের ডিরেক্টরস, আমাদের যে স্কিল, এই স্কিলটাকে বোধহয় ইটস এ হাই টাইম, গত 3-4 বছর আফটার প্যান্ডেমিক বিশেষ করে প্যান ইন্ডিয়া কথা চলছে, এই জায়গাটাও যাতে আমরা পৌঁছাতে পারি, সেটার জন্য কিন্তু সরকারের সাহায্য দরকার নেই, দরকার হচ্ছে তাদের কি বলে পাশে থাকা। কারণ অনেকগুলো জিনিস আছে, সরকার তো সিনেমাটা বানাবেন না, সিনেমাটা তো আমরা বানাবো, আমাদের মানুষরা বানাবে। কখনো কোনো সাহায্য চাইলে, কোনো একটা কিছু দরকার, তখন তাদের কাছে যাব। এবং সবসময় আমার মনে হয় সরকার সবসময় কিন্তু আমাদের সিনেমা জগতের মানুষদের সঙ্গে থেকেছেন, তারা বুঝেছেন। এবং এইটা যে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কালচারাল হাব, এটা তো জানে সবাই, সেইটাকে যেন শুধুমাত্র সিনেমা না, আরও অনেক কিছু আছে, কবিতা, নাটক,
সবটা যেন এক্সপ্লোর হয়। একটা জিনিস জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে প্রচুর সিনেমা হল বানাতে বলবো। সিনেমা হল তো সিনেমা হল বানাতেই হবে, এটা চাইবো সবার কাছ থেকে আমার অনুরোধ। আমাদের সিনেমা হল আবার তৈরি হবে, আবার হুড় করে লোকে সব জায়গায় ছবি দেখবে, এটা আমার ধারণা। একটা প্রশ্ন হচ্ছে যে এখন তো অনেক ছবি আমরা এই বছর দেখলাম, তোমার কাকাবাবু আমরা দেখেছি, হই হই করে লোকে দেখেছেন, সোনাদা দেখেছি, হই হই করে লোকে দেখেছেন। মাঝে মাঝে হয় বাংলা ছবি দেখতে আসবো, এই কনফিডেন্সটা ব্রেক করে যায়। সেইটা তুমি বলো যে এখন দর্শক কি কারণে বেশ একটু নতুন আশায় বুক বাঁধতে পারেন, অনেক নতুন পরিচালক আসছেন, তুমিও নিজের টিমটা নিয়ে অনেকভাবে চেষ্টা করছো, সেই নিরিখে দর্শকদের প্রতি বার্তাটা কি হবে? আমার মনে হয় সব ধারার ছবি মানুষজন দেখবেন। আমি জানি ন্যাশনাল লেভেলেও ভীষণভাবে চলছে, কারণ আমাদের এখানে ওই যে ফ্যামিলি ছবি বলি, বা কাকাবাবু আছে, সোনাদা আছে, কাকাবাবুর ফেলুদা আছে, মানে এই ছবিগুলো, এই ধারার ছবিগুলো ভীষণভাবে দেখছেন, কারণ ওই আমার মনে হয় পুরো ফ্যামিলি অডিয়েন্স আসছে, এবং এটা মানুষজন বাঙালিরা ভালোবাসেন। মানে বাঙালিরা সিনেমা দেখতে দেখতে মাইন্ড গেমটা ওরা খুব পছন্দ করে, সেটা যেরকম একটা দিক। আবার আমি বলছি যে আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একটু অন্য ধারার ছবিও হওয়া দরকার। তুমি জানো খুব ভালো ব্যক্তিগতভাবে আমার সঙ্গে একটা 5 পয়সার লেনদেন ছিল না। আমার দোস্তজি দেখে মনে হয়েছিল এই ছবিটা সবার কাছে পৌঁছানো দরকার। এবার আমি তো একটা মানুষ, আমি সবাইকে অনুরোধ করি যে আমরা যারা সিনেমায় কাজ করি, ইন্ডাস্ট্রিতে যারা একটু সিনিয়র হয়ে গেছি, যাদের আমরা কিছু করতে হবে না, তার সঙ্গে কোনো একটু সেই সিনেমাগুলোকে যদি একটু অন্য ধারার সিনেমা, কারণ এক একটা জায়গাকার না এক একটা স্ট্রেংথ আছে, গল্প বলার স্ট্রেংথ একটা 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 তার সেই জায়গাকার ছবিগুলোর ওই ধরনগুলো যদি চলে যায়, মানে আমরা শুধু কমার্শিয়াল করতে গিয়ে, ওটাও কমার্শিয়াল, তাহলে তো পথের পাঁচালি হয় না। কিন্তু সেই ধারার ছবিগুলোকেও না কোথাও একটা আমার বারবার মনে হচ্ছে, ওই আমি দোস্তজির সময় এটা আলোচনা করি যে ওই ছবিগুলোকে না সবাই মিলে চলো আমরা, এটাতে আমাদের কোনো ব্যক্তিগত কিছু ইয়ে নেই, মানে ইউ সি দোজ ফিল্ম হয়তো একটা ছবি হয়তো 100 টাকা করবে, ওই ছবিটা হয়তো গিয়ে দেখা গেল 50 টাকা করছে, কিন্তু সেই ছবিটা বানিয়েছে সেই বাড়ি জমি বিক্রি করে। এই ছবিগুলোকে আমার বারবার আমি ব্যক্তিগতভাবে যতটা পারি করি, কিন্তু সবটা তো পেরিয়ে উঠি না। কিন্তু আমার মনে হয় সবাই মিলে আমাদের একটা কিছু ইউনিটি ইন্ডাস্ট্রিতে করা উচিত, যে ভাই এরকম একটা নতুন ছেলে সে আমাদের কাছে আসলো, আমরা 10, 12, 15 জন সবাই মিলে বললাম চলো আমরা এই ছবিটাকে দেখলাম, দেখে এবার এই ছবিটা চলো আমরা সবাই একটু বললাম। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ঠিক কিছুই তো তার বেশি করতে পারবো না আমরা। লাস্ট প্রশ্ন, তুমি যেদিন পদ্মশ্রী পেয়েছিলে সেদিন অফিসে ছিলে আমাদের, যেদিন ঘোষণাটা হয়েছিল, আর সেদিন আমরা এটাও শুনেছিলাম যে তুমি আর্টিস্ট ফোরামের একটা গুরুত্বপূর্ণ পদে আসছো। তারপরে আমরা দেখেছি অনেক ধরনের জটিলতা হয়েছে, সেখানেও আসলে অভিমানই হয়েছে, অভিমানের একটা লম্বা পর্ব, সেইটা নিয়ে তুমি কি বলতে আমি চাও? মনে করি যে আর্টিস্ট ফোরাম আমার 24 বছরের বেশি হয়ে গেল, এবং ফোরামের আমি এখন একটা পদে আছি, কিন্তু পদে না থাকলেও ফোরাম আমার, কারণ এই ফোরামটার মেম্বার নাম্বার 1, এবং আমার যত শিল্পী এখানে কাজ করেন তাদের মধ্যে মান অভিমান হয়, কিন্তু অভিমানগুলোকে আমরা আমাদের মতন হ্যান্ডেল করে নিয়ে ভাঙিয়ে নিতে পারি, সেটুকু ক্ষমতা আমার এখন আছে। আমরা দেখেছি যে অভিযোগ এসছে তোমাদের বিরুদ্ধে, আইনি পদক্ষেপ ওসব হয়েছে। ঠিক আছে, ওগুলো দেখা যাবে, সময় বলবে।